নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন, এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী, পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব হাতের রেখায় বাড়ি ও গাড়ির চিহ্ন সম্পর্কে। অর্থাৎ হাতের রেখায় যে চিহ্নগুলি থাকলে আপনি ভালো বাড়ি তৈরি করতে পারবেন বা নিজে গাড়ি কিনতে সক্ষম হবেন, সেই সম্পর্কে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন। তো চলুন কথা না বাড়িয়ে একেবারে প্রধান আলোচনাতে প্রবেশ করা যাক। প্রথমে আলোচনা করব হাতের রেখায় বাড়ির চিহ্ন সম্পর্কে। সব থেকে প্রথমেই আমাদের হৃদয় রেখা বা হার্ট লাইনটিকে দেখতে হবে। হাতের এই রেখাটিকে আমরা হৃদয় রেখা বা হার্ট লাইন বলে থাকি। যদি কোনো জাতক বা জাতিকার হাতের হৃদয় রেখা বা হার্ট লাইনের নিচের দিকের অংশে, অর্থাৎ হাতের রবি পর্বত থেকে শুরু করে যদি হাতের শনি পর্বত পর্যন্ত এই অবস্থার নিচের অংশে যে কোনো প্রকারে একটি এই ধরনের এই ধরনের ত্রিকোণ চিহ্ন দেখতে পাওয়া যায়, সম্পূর্ণ প্রমিনেন্ট ত্রিকোণ চিহ্ন এই ধরনের হতে পারে, অথবা হার্ট লাইনের সাথে কানেক্ট হয়ে এইভাবে থাকতে পারে, এই ধরনের হতে পারে, অথবা একাধিক যদি ত্রিকোণ চিহ্ন, অর্থাৎ এই ধরনের ত্রিকোণ চিহ্ন একাধিক পরিমাণে যদি থাকতে দেখা যায়, একটি বা একাধিক যদি এই ধরনের ত্রিকোণ চিহ্ন এই হার্ট লাইনের নিচের এই অংশে থেকে থাকে, তাহলে তিনি অবশ্যই জীবনে বাড়ি তৈরি করতে বা কিনতে সক্ষম হবেন, বা বলা চলে তার নিজের বাড়ি অবশ্যই হবে। তবে এই ত্রিভুজটিকে অবশ্যই স্পষ্ট থাকতে হবে, অর্থাৎ প্রমিনেন্ট থাকতে হবে এবং নির্দোষ থাকতে হবে, অর্থাৎ এই ত্রিভুজটির সাথে কোনো কাটাকুটি চিহ্ন যুক্ত থাকা চলবে না, বা এই অবস্থায় বা এই জায়গায় যদি কোনো ধরনের তিল চিহ্ন থেকে থাকে, তাহলে সেটি সেই বাড়ি করার স্বপ্ন পূরণের ক্ষেত্রে ডিলে বা দেরি করিয়ে দিয়ে থাকে। কিন্তু যদি এই ধরনের চিহ্ন সম্পূর্ণ সুস্পষ্ট বলবান থেকে থাকে, তাহলে অবশ্যই সেই জাতক বা জাতিকা জীবনে বাড়ি তৈরি করতে বা বাড়ি কিনতে বা তার জীবনে বাড়ির স্বপ্ন পূরণ হবে। এছাড়াও যদি কোনো জাতক বা জাতিকার হাতের বৃহস্পতির পর্বতটিতে, অর্থাৎ হাতের ঠিক এই জায়গা, অর্থাৎ হাতের তর্জনী আঙুলের ঠিক নিচের এই অংশটিকে আমরা বৃহস্পতি পর্বত বা জুপিটার মাউন্ট বলে থাকি, এই বৃহস্পতি পর্বত বা জুপিটার মাউন্টে যদি একাধিক চতুষ্কোণ চিহ্ন যে কোনো প্রকারে থাকতে দেখা যায়, বা যদি এই জুপিটার মাউন্ট বা বৃহস্পতি পর্বতে যে কোনো প্রকারে এই ধরনের একাধিক চতুষ্কোণ চিহ্ন বা একটি এই ধরনের উইন্ডো সাইন থাকতে দেখা যায়, এই ধরনের যদি উইন্ডো সাইন বা একাধিক চতুষ্কোণ চিহ্ন থাকতে দেখা যায়, তাহলে তারও কিন্তু বাড়ি করার স্বপ্ন অবশ্যই পূরণ হয়ে থাকে। এছাড়াও যদি কোনো জাতক বা জাতিকার হাতের রবি পর্বত বা সান মাউন্ট, অর্থাৎ হাতের ঠিক এই জায়গাটিকে আমরা রবির ক্ষেত্র বা রবি পর্বত বা সান মাউন্ট বলে থাকি, এই রবি পর্বত বা সান মাউন্টে যদি একটি বলবান প্রমিনেন্ট চতুষ্কোণ চিহ্ন থেকে থাকে, একটি যে কোনো প্রকারে এই ধরনের অথবা এই ধরনের একটি চতুষ্কোণ চিহ্ন যদি থাকতে দেখা যায় এই রবি পর্বতের সাথে, তাহলেও তিনি তার জীবনে বাড়ির স্বপ্ন পূরণ করতে সক্ষম হবেন। এবার আমরা আলোচনা করব হাতের হাতের গাড়ির চিহ্ন সম্পর্ক, বা হাতের বাড়ি সম্পর্কে বললাম, এবার আমরা আলোচনা করব হাতের গাড়ির চিহ্নগুলি সম্পর্কে। এই গাড়ি কেনা বা গাড়ির স্বপ্ন পূরণ হওয়ার ক্ষেত্রে আমরা সাধারণত হাতের দুটি পর্বতকে খুব ভালোভাবে লক্ষ্য করব। এক্ষেত্রে দুটি পর্বত হলো হাতের শুক্র পর্বত বা ভেনাস মাউন্ট, অর্থাৎ হাতের এই জায়গাটি, এবং হাতের চন্দ্র পর্বত বা মুন মাউন্ট, অর্থাৎ হাতের এই দুটি জায়গা। তো এই দুটি জায়গাকে খুব ভালো করে লক্ষ্য করবেন, নিজের হাতের সাথে মিলিয়ে দেখবেন। প্রথমেই আমরা আলোচনা করব চন্দ্রের ক্ষেত্র
বা মুন মাউন্টটিকে, হাতের এই জায়গাটিকে আমরা মুন মাউন্ট বা চন্দ্রের ক্ষেত্র বলে থাকি। যদি কোনো জাতক বা জাতিকার হাতে চন্দ্র পর্বতে যে কোনো প্রকারে একটি দীর্ঘ চতুষ্কোণ চিহ্ন থেকে থাকে বা উৎপন্ন হয়, তাহলে সেই জাতক বা জাতিকার জীবনে গাড়ি কেনার স্বপ্ন পূরণ হয়। অর্থাৎ এই ধরনের রেখা সংযোগে যদি একটি দীর্ঘ এই ধরনের চতুষ্কোণ চিহ্ন থেকে থাকে, অথবা এই জায়গায় যদি এই ধরনের রেখা থেকে থাকে এবং এই রেখার সাথে কানেক্ট হয়ে যদি এই ধরনেরও চতুষ্কোণ চিহ্ন ক্রিয়েট হয়, যে কোনো প্রকারে এই চন্দ্র পর্বতে যদি চতুষ্কোণ চিহ্ন একটি প্রমিনেন্ট অর্থাৎ একদম সুস্পষ্টভাবে থাকতে দেখা যায়, তাহলে তার কিন্তু জীবনে গাড়ি কেনার স্বপ্ন পূরণ হয়ে থাকে। অথবা চন্দ্র পর্বতটিতে যদি যে কোনো প্রকারে একটি ফিস সাইন বা এই ধরনের চিহ্ন থাকতে দেখা যায়, যে কোনো প্রকারে এই ধরনের চিহ্ন থেকে থাকে, অথবা চন্দ্র পর্বতে যদি যে কোনো প্রকারে এই ধরনের ফিস সাইন থেকে থাকে, বা এই ফিস সাইন এই দিকেও হতে পারে, অর্থাৎ এই ধরনের ফিস সাইন হতে পারে যেটি চন্দ্র পর্বতের সাথে এইভাবে থাকতে পারে, অথবা ফিস সাইনটির মুখ এই দিকেও থাকতে পারে, অর্থাৎ এই ধরনের ফিস সাইন হতে পারে। এই ধরনের যদি যে কোনো প্রকারে চন্দ্র পর্বতে একটি দীর্ঘ বা যে কোনো প্রকারে একটি ফিস সাইন বা মৎস্য চিহ্ন থেকে থাকে, তাহলে তিনি অবশ্যই জীবনে গাড়ি কিনতে সক্ষম হবেন। এছাড়াও যদি চন্দ্র পর্বতে একটি দীর্ঘ এই ধরনের ত্রিকোণ চিহ্ন বা ত্রিভুজ চিহ্নও থাকতে দেখা যায়, তাহলেও কিন্তু এই সম্ভাবনাকে অবশ্যই এটি বৃদ্ধি করে দেয়। এবার আমরা দেখব হাতের শুক্রের পর্বতে শুভচিহ্ন বা গাড়ি করার ক্ষেত্রে শুভচিহ্ন সম্পর্কে। প্রথমত, যদি কোনো জাতক বা জাতিকার হাতে শুক্র পর্বতটি একটু বেশি জায়গা বিস্তৃত হয়ে থাকে, অর্থাৎ হাতের যদি আয়ু রেখাটি একটু শুক্র পর্বতকে বেশি জায়গা দিয়ে থাকে, এই ধরনের গোলাকৃতি হয় এবং এই শুক্র পর্বতটি সাধারণত একটু বেশি জায়গা জুড়ে থেকে থাকে, অর্থাৎ এর আয়তন একটু বিস্তৃত হয়। এছাড়াও এই শুক্র পর্বতটি যদি একটু লালিমা আভাযুক্ত বা একটু পিঙ্কিশ টাইপের আভাযুক্ত যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই এটি অত্যন্ত শুভ একটি লক্ষণ। এই অবস্থায় শুক্র পর্বতটিকে তো অবশ্যই থাকতে হবে। এর সাথে সাথে যদি কোনো জাতক বা জাতিকার হাতের শুক্র পর্বতে যে কোনো প্রকারে ফিস সাইন বা মৎস্য চিহ্ন এই ধরনের থাকতে দেখা যায়, বা এই ধরনের মৎস্য চিহ্ন যদি থাকতে দেখা যায় শুক্র পর্বতে, অর্থাৎ এই ধরনের যদি মৎস্য চিহ্ন শুক্র পর্বতে থাকতে দেখা যায়, তাহলে অবশ্যই সেই জাতক বা জাতিকার গাড়ি কেনার স্বপ্ন পূরণ হয়ে থাকে। এছাড়াও এই ফিস সাইন যদি নাও থেকে থাকে, যদি কোনো জাতক জাতিকার হাতের এই জায়গায় অর্থাৎ শুক্র পর্বতে একটি ডায়মন্ড আকৃতির শেপ এই ধরনের থাকতে দেখা যায়, তাহলেও কিন্তু তার গাড়ি কেনার স্বপ্ন পূরণ হয়। এদের কিন্তু খুব কম বয়সে অর্থাৎ 30 থেকে 32 বছর বয়সের পরে কিন্তু নিজের গাড়ি কেনার স্বপ্ন পূরণ হয়ে থাকে। এছাড়াও যদি আয়ুরেখার পাশে অর্থাৎ হাতের আয়ুরেখার এই আয়ুরেখার একদম পাশে শুক্র পর্বতে যদি কারো এই ধরনের ত্রিকোণ চিহ্ন থাকতে দেখা যায়, তাহলেও কিন্তু এদের অল্প বয়সে গাড়ির স্বপ্ন পূরণ হয়। এছাড়াও যদি এই জায়গায় যদি এই ধরনের চিহ্ন থাকতে দেখা যায় বা এই ধরনের ডায়মন্ড আকৃতির শেপ যদিও থেকে থাকে, তাহলেও কিন্তু এদের খুব কম বয়সেই গাড়ির স্বপ্ন পূরণ হতে দেখা যায়। তো বন্ধুরা, আপনার হাতে মিলিয়ে দেখুন যে আপনার হাতে এই চিহ্নগুলির মধ্যে কোন চিহ্ন বা কোন সংকেতটি আপনার হাতে রয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে অন করে দিতে ভুলবেন না। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওং নমো ভগবতে বাসুদেবায়।